ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে, সাজাচ্ছে নানা পরিকল্পনা। ইসরায়েল সীমিত আকারে ইরানে হামলা চালাতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। এরই মধ্যে ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে কোথায় ও কিভাবে হামলা চালানো হবে এ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা। যুক্তরাষ্ট্র মনে করছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল। ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তাভাবনা করছে তারা। ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, ইসরায়েল হামলা চালালে এবার জবাব দিতে আর 12 দিন অপেক্ষা করবে না তেহরান। কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব দেওয়া হবে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েল অবশ্য আগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী জর্ডান, যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো। এটি আত্মরক্ষার জন্য করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার। কিন্তু দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত। প্রতিবাদে এরই মধ্যে রাস্তায় নেমে এসেছেন তারা। মাহফুজুল হাসান, চ্যানেল আই।